তৈরি করছি সাবুর পায়েস। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি সাবুর পায়েস। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। দেখুন আমরা কীভাবে তৈরি করছি সাবুর পায়েস। দুধটা একটু জাল দিয়ে রেখেছি বাড়িতে। সাবুটা 4 বার করে ভালো জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা তৈরি করব সাবুর পায়েস। সাবুর পায়েস করার জন্য গ্যাসটা ধরিয়ে নেব। কড়াটা বসিয়ে দিচ্ছি। মিচড়িটা গুঁড়ো করে নেব নোড়া দিয়ে। ঘি দিয়ে দেবো, সামান্য ঘি দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। ঘিটা চারিপাশে কড়াই লাগিয়ে নেব। ঘি গরম হয়ে গেছে। অল্প কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই জল ঝাড়ানো সাবুটা দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়া হলো। সাবুটা দুধ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। মিচড়িটা গুঁড়ো করে নিয়েছি। থেতো করে রাখা এলাচটা ও দিয়ে দেবো। ভালো করে নাড়তে হবে, নাহলে তলা ধরে যেতে পারে। গুঁড়ো করা মিচড়িটা এবার দিয়ে দেবো। মিষ্টিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো। আমাদের সাবুর পায়েসটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সাবুগুলো নরম হয়ে গেছে। এবার সাবুর পায়েসটা নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের সাবুর পায়েস। আপনারা রেসিপিটা দেখুন, বাড়িতে বানিয়ে নিন সাবুর পায়েস। দেখুন কি সুন্দর হয়েছে। ঠান্ডা হলে পুরো জমে যাবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।